নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল এই বই দীপিকাতে সবাইকে স্বাগত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবে। আজ আমি বানাবো ছোলে ভাটুরে রেসিপি। তার জন্য 1.5 কেজি মতো ময়দা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে পরিমাণ মতো নুন আর 5-6 চামচের মতো চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তোমরা যেমন মিষ্টি খাও সেরকম দেবে। এরপর 200 গ্রামের মতো সুজি দিয়ে দিয়েছি। শাশুড়িমা বললেন সুজিটা একটু চেলে নে, কারণ পোকা থাকতে পারে। তারপর দেখলাম পোকা টোকা নেই, ঠিকই রয়েছে। তারপর দিয়ে দিলাম। এরপর ভালো মতো করে হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি 300 গ্রামের মতো টক দই দিয়ে দিয়েছি। আমি যেমন মাপ বলবো সেই মতো তৈরি করো, দেখবে সত্যি দোকানের থেকে কোনো অংশে কম হবে না। তারপর 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচের মতো খাবার সোডা। এরপর ভালো মতো করে আবারও ময়দাটিকে মাখিয়ে নিচ্ছি। এরপর ভালো মতো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে তারপর জল দিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু নর্মাল জলই ব্যবহার করেছি। আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, ছোলে ভাটুরে বানাবার সময় কখনোই ময়ানটা প্রথমে দেবে না, তাহলে কিন্তু খাস্তা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই ময়দাটা মাখানোর পর তারপর তোমরা তেল দিও। এরপর দেখো শাশুড়িমা মাখছিলেন, আমি বললাম তোমাকে একটুকু ভিডিওটা করে নিই। তারপর আমিও মাখছিলাম, কারণ অনেকটা ময়দা তো একা মাখা সম্ভব নয়। তারপর দুজন মিলে মাখিয়ে নিলাম। এরপর দেখো ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর ওপর থেকে প্রায় 4 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল বেশি লাগে না। এরপর গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে আবার ভালো করে মথে নিয়েছি। এরপর আমি কিন্তু 6 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তোমরা এর থেকে কমও রাখতে পারো, কিন্তু আমার মনে হয় যত বেশি রেস্টে রাখবে তত ছোলে ভাটুরে নরম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখো বড় বড় করে লেচি কেটে নিয়েছি, কারণ তোমরা তো জানো ছোলে ভাটুরে বেশ বড় বড়ই হয়। তারপর আমি বেলে নেব। বেশ বড় করে বেলে নিয়েছি। এই সময় ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় আমার ঠিক মতো দেখানো হয়নি। বেলতে তো তোমরা সবাই পারো, বড় করে বেলে নিও। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আমি সাদা তেলের মধ্যেই ভেজে নিয়েছি। আর এরপর দেখো কেমনভাবে ফুলছে। আমরা তো খুব মজা পাচ্ছিলাম যে কষ্ট করে বানালাম আর এত সুন্দর তৈরি হয়েছে। মানে এত খুশি লাগছিল, খাওয়ার আগে খুশিতেই মনটা ভরে গিয়েছিল যে এত সুন্দর তৈরি হয়েছে। দেখো কতটা ফুলেছে, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো। তাই আমার টিপস ফলো করে এইভাবে ছোলে ভাটুরে বানিও আর বাড়িতে, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন হয়েছিল। আর তার সঙ্গে ছোলা তো বানিয়েছি, কিন্তু ছোলা মশলা অন্যদিন রেসিপি আমি দেব।